আসসালামু আলাইকুম। আজকে আমি মাংসের কিমা দিয়ে ইউনিক একটি রাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি চিকেন কিমা, এর সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর গরম মশলা দিয়ে দিব 1 টিস্পুন। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি। এগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিব। হয়ে গেল গ্রেট করা। এখন এগুলো থেকে আমি চিপে চিপে পানিটা ফেলে দিব। আমি কিন্তু এগুলোকে পানি ছাড়া গ্রেট করেছি। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে পানি থাকে, দেখুন কতগুলো পানি বেরিয়েছে। এবার আমি এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আদা রসুনের পাউডার দিয়েছিলাম, সামহাউ স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে আদা রসুনের পাউডার বা পেস্টটাও দিতে পারেন। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার এখানে আমি কিছু রুটি নিয়েছি। এই রুটিগুলোকে স্কোয়ার শেপ দিয়ে আমি কেটে নিব। আমি আগেই কয়েকটি কেটে নিয়েছিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কেটে দেখাচ্ছি। হয়ে গেল কাট করা। দেখুন আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন যে কিমাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই কিমাটা একটা রুটির উপরে সমানভাবে বিছিয়ে দিব। হয়ে গেল বিছিয়ে দেওয়া। এখন উপরে আর একটা রুটি দিয়ে দিব। রুটিটা ঠিক মতো বসানো হয়ে গেলে উপরে আবার আমি কিমা দিয়ে দিব। এই কিমাটা খুব ভালোভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিব। দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে। হয়ে গেল। এখন উপরে আবার আর একটা রুটি দিয়ে দিব। এইভাবে আমি মোট 5টা রুটি একটার পর একটা পর্যায়ক্রমে দিয়ে নিব। দেখুন হয়ে গেল সবগুলো দেওয়া। এখন আমি সাইডটাকে সমান করে নিব। হাত দিয়ে এভাবে 4-5টা সমান করে দিব। দেখুন 5টা করে আমি 10টা রুটিকে আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন এই রুটিগুলোকে আমি কেটে নিব। এই রুটিটাকে এখন আমি 3 পিস করব। আর এই রুটিটা যখন কাটবেন তখন সেম সাইজ দেওয়ার চেষ্টা করবেন, এতে ভাজার সময় সব সাইডে ভালো মতো ভাজা হবে। দেখুন সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে আমি এগুলোকে ঢুকিয়ে নিব। আমি একটা কাঠিতে 5 থেকে 6টা নিব। দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিয়েছি। হয়ে গেল আমার সবগুলো করা। এবার এগুলোকে আমি ভেজে নিব। এবার একটা প্যানে আমি কিছু বাটার নিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি স্ন্যাকটা ভেজে নিব। এবার উপরে কিছু আমি বাটার লাগিয়ে নিব। এইভাবে এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিব। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো করে রাখতে হবে।
এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব। দেখুন আমার সব সাইডে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার সবগুলোকে আমি তুলে নিলাম। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু সেরকম মজা। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।